টমেটো তো কম বেশি সবারই প্রিয়। সালাদ, তরকারি, মাছ, মাংস রান্নায় টমেটোর কোনো জুড়ি নেই। এখন কিন্তু বাজারে টমেটো খুবই সস্তা, তাই সারা বছর জুড়ে টমেটো খেতে এখনই সময় টমেটো সংরক্ষণ করার। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি। আপনারা চাইলে এভাবে টমেটো সংরক্ষণ করতে পারেন এবং সারা বছর জুড়ে টমেটো খেতে পারেন। এতে কিন্তু টমেটোর স্বাদ একটুও কমবে না। আমি সংরক্ষণের জন্য ফ্রেশ ও টাটকা টমেটোগুলো নিয়েছি। আপনারা দেখছেন আমি বোটা সহ টাটকা টমেটোগুলো নিয়েছি। প্রথমেই আমি সবগুলো টমেটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো ধোয়া শেষ, এগুলোকে আমি একটা জালনাতে রেখে দিয়েছি যাতে সবগুলো পানি ঝরে যায়। আমি এখানে প্রায় 10 কেজির মতো টমেটো নিয়েছি। এটা আসলে যার যার ইচ্ছে, যার পরিবারে যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকুই রাখবেন। আমাদের পরিবার বড়, তাই আমি একটু বেশি নিয়েছি। সবগুলো টমেটোকে আমি এভাবে কেটে নিয়েছি। আমি টমেটোগুলোকে সমানভাবে কেটেছি। টমেটোগুলো বড় ছিল তাই আমি এক একটাকে 4 থেকে 6 পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো টমেটোকে একটি ট্রের মধ্যে সমানভাবে এভাবে বিছিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো টমেটো এভাবে সাজানো শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে দিলে টমেটোগুলো জমে যাবে, তখন আর একটার গায়ে আর একটা টমেটো লাগবে না। এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন টমেটোর পিসগুলো কেমন জমে গেছে, কিন্তু এগুলো একটা আরেকটার গায়ে একদম লাগেনি। টমেটোগুলো কিন্তু 4 থেকে 5 ঘন্টার বেশি ফ্রিজে রাখা যাবে না। টমেটো সংরক্ষণের জন্য আপনারা জিপ ব্যাগ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে জিপ ব্যাগ ছিল না, তাই আমি এরকম বক্সে এগুলো রেখে দেব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি এক একটা বক্সে রেখে দেব। এই তো এভাবে আমি আমার পরিমাণ অনুযায়ী বক্সে রেখে দিচ্ছি। আমি বেশ কয়েকটা বক্সে এভাবে রেখে দিয়েছি। বক্স ফ্রিজে রাখলে জায়গার পরিমাণটা একটু বেশি নেয়, তাই আমি কিছু টমেটো পলিথিনের মধ্যে করে রেখে দেব। এই তো এক এক করে সবগুলো টমেটো আমি পলিথিন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী সবগুলো টমেটোকে এক এক করে পলিথিন ব্যাগে ভরে নিচ্ছি। এই তো আমি যতটুকু পরিমাণ নিয়েছি, তো আমার পলিথিন ব্যাগ এক এক করে সবগুলো ঢোকানো শেষ হয়ে গেছে। এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব। এক এক করে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সিজন ছাড়া টমেটো খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। সংরক্ষণ করে যখন সারা বছর টমেটো খাওয়া যায় তাহলে আর কেন নয়। এই তো আমার সবগুলো ব্যাগ এখানে নিয়ে এসেছি। সবগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রিজটা খালি ছিল, আমি প্রথমে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমি এক এক করে সবগুলোকে এভাবে রেখে দিচ্ছি এখানে। আমার প্রসেসিং শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।